মোবাইলটা হাতে নিলেই শুধু চিপস রিলসের ভিডিওগুলো আমার সামনে কেন আসে জানি না, দেখি আর বারবার শুধু খেতে মন চায়। আর এটা রেসিপিটা আমি একদম ভালো মতো দেখে নিয়েছি, যা যা লাগবে অ্যারেঞ্জ করে বানিয়ে ফেলেছে, আর এটা তো একদম ফাটাফাটি হয়ে গেছে। সত্যি বলতে এটা আমার খেতে খুবই মন চাচ্ছিল, আসলে ভীষণ মজা হয়েছে। ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে এখন আমি যদি বলি এই চিপস রিলস খাওয়ার জন্য আমি ঢাকায় যাবো, আমার হাজবেন্ড তো আমাকে পাগল ছাড়া আর কিছু ভাবে না। কাউকে কিচ্ছু না বলে সোজা বানাতে চলে এসেছে। আজকের ভিডিওটা ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে, বিশেষ করে আমার মতো যারা নতুন নতুন খাবারের টেস্ট নিতে অনেক বেশি পছন্দ করেন, তাদের তো একদম অস্থির লাগবে। প্রথমে আমি ছোট ছোট পিসেস করে শসা কেটে নিচ্ছি, তারপর আমি একই স্টাইলে টমেটো কেটে নিচ্ছি। টমেটোর বীজগুলো ফেলে দিলে একটু বেশি ভালো হবে। একদম মিহি কুচি করে কাঁচামরিচ কেটে নিচ্ছি একটু বেশি করে, ঝাল ঝাল খেতে এটা অনেক বেশি মজা লাগে। পেঁয়াজ কুচি করে নিচ্ছি, ছোট ছোট কুচি করে নিচ্ছি, দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগবে। হাড় ছাড়া একটু মুরগির মাংস নিয়ে নিলাম, এইগুলোকেও একদম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। সসেস ঘরে থাকলে সসেজও দেওয়া যায়, এই সসেজটা অনেক মজা, তো আমি কিছু সসেজও কেটে নিলাম। এখন চিকেনটা টেস্ট বাড়ানোর জন্য এর সাথে আদা রসুনের পেস্ট মিক্স করছি, সাথে আরও দিচ্ছি গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এক ফালি লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনটা খেতে অনেক মজা লাগবে। একটুখানি আমি ম্যাগি সয়া সসটা ব্যবহার করছি, এটা দিলেও টেস্টটা বাড়বে। সব মশলায় অল্প অল্প করে দিয়েছি, অনেক বেশি মশলাদার করি নাই, কারণ চিপসের মধ্যে এমনি অনেক মশলা থাকে। চিকেনের মশলাটা মাখা হয়ে গেলে এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি। এই দুইটার যে কোনো একটা নিলেও হবে, দুইটা হাতের কাছে থাকলে দুইটাই নেওয়া যাবে। একটু তেল গরম করে তারপর চিকেন পিসগুলো দিয়ে দিলাম, এগুলো ডুবো তেলে ভাজার ইচ্ছা থাকলে ভাজা যাবে, মচমচা হবে বেশ। তবে আমি একটু সেকা তেলে ভেজে নিচ্ছি যাতে করে তেলটা একটু পেটে কম যায়। এখন চিকেনটা উপরের দিকটা ক্রিস্পি হয়ে যাওয়ার পর চিকেনটা একটা সাইডে রেখে আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু ভেজে নিচ্ছি। এটা ইচ্ছে করলে অনেক বেশি দেওয়া যায়, যেহেতু চিপস খাবো এটা দেওয়ার আমার ইচ্ছা ছিল না, জাস্ট এটা দেওয়া যায় সেটা বোঝানোর জন্য আমি এখানে নিলাম। সাথে সসেসগুলোও একটু ভেজে নিচ্ছি, এগুলো খুব বেশি ভাজবো না, আমার চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে নিচ্ছি। আর ওই দুটাও আমি মোটামুটি একটু সময় নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকে মনে করতে পারেন এরকম সেকা তেলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজাই প্রথম দেখছি, আমি এরকম করে ফ্রেঞ্চ ফ্রাই প্রায় সময় ভেজে বাচ্চাদেরকে দেই, উপরটা কিন্তু হালকা মচমচে হয়, খেতে ভালোই লাগে। এখন আমার কাটাকাটি আর চুলার কাজ সম্পূর্ণ শেষ, সবকিছু নিয়ে বসে গেছি চিপস রিলস সাজানোর জন্য। আমি অনেকগুলো ফ্লেভারের চিপস এখানে নিয়ে নিয়েছি, আমার হাজবেন্ডকে চিপস আনতে বলছিলাম আর সে তো পারলে চিপসের দোকানটাই তুলে নিয়ে আসে। যাই হোক, প্রথমে আমি একটা লেসের প্যাকেট কেটে নিয়েছি আর লেসটাকে হাত দিয়ে হালকা একটু ভেঙে দিয়েছি। এখন একটা ডেটোসের প্যাকেট কেটে নিলাম, এটাও হালকা একটু ভেঙে দিলাম, তারপর দুইটা মিক্স করে নিলাম। এখানে পছন্দ মতো যে কোনো ফ্লেভারের চিপসই কিন্তু অ্যাড করা যাবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো একটু দিয়ে দিচ্ছি সসেজ, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর শসা, টমেটো, পেঁয়াজ কুচি, সবকিছু ইচ্ছা মতো। তবে টমেটো আর শসাটা অনেক বেশি নেই নাই, নয়তো করে চিপস করে চট করে নরম হয়ে যাবে। সবকিছুর কম্বিনেশন এটা সত্যি একটা আনকমন খাবার হয়, খেতে দারুণ লাগে, মানে এই টেস্টটা আগে কখনো পাই নাই, তবে হালকা একটু মিলে যায় একটা জিনিসের সাথে এই যে এটার স্বাদটা। আমি এটা ভিডিওর পরবর্তী অংশে বলছি। সবকিছু নেওয়ার পরে আমার মেয়ের আবার কুরকুরের ফ্লেভারটা খুব পছন্দ, ওর জন্য 1 প্যাকেট কুরকুরের চিপসও ঢেলে নিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে ঝটপট আমি আমার হাতে বানানো হোয়াইট মিউনিসটা দিয়ে দিলাম।